হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভয়াবহ পাপের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেসব উম্মত এই দুটি পাপ করবে তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পড়বে। এমনকি তিনি তাদেরকে তার উম্মতি বলে স্বীকার করবেন না। জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ তা আমরা কল্পনাও করতে পারি না। বিশেষ করে দ্বিতীয় পাপের শাস্তি এত ভয়াবহ যে শুনলেই রূহ কেঁপে উঠবে। তাই এই দুটি পাপ থেকে সবসময় দূরে থাকা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই দুটি পাপ। 1 নম্বর পাপটি হলো কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া। অন্যের সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া একটি গুরুতর পাপ। একবার কারো সম্পর্কে মিথ্যা ছড়িয়ে দিলে সেই ব্যক্তি যতক্ষণ না আপনাকে ক্ষমা করে ততক্ষণ আপনার তওবা কবুল হবে না। এমনকি কাবা শরীফে গিয়ে কাঁদলেও আপনার ক্ষমা পাওয়া যাবে না। হাসরের মাঠে আপনাকে সেই সকল ব্যক্তির সামনে দাঁড় করানো হবে যাদের সম্পর্কে আপনি মিথ্যা বলেছিলেন। তাদের ক্ষমা পাওয়ার জন্য আপনার নেক আমল থেকে তাদেরকে দেয়া হবে এবং আপনার আমলনামায় তাদের পাপ যোগ করা হবে। অতএব কারো সম্পর্কে অজ্ঞাতবশত বা অকারণে মিথ্যা কথা না বলাই উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। একদল মানুষকে উত্তপ্ত রক্তের নদীতে ভাসতে দেখা যায়। তারা যখন কিছুটা এগিয়ে আসে তখন আযাবের ফেরেশতারা তাদের উপর পাথর ছুঁড়ে মারে। ফলে তারা আবার নদীতে ফিরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা এবং কেন এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই ব্যক্তিগণ যারা দুনিয়াতে সুদের ব্যবসা করেছে। ইসলাম সুদকে হারাম করেছে, কিন্তু তারা সারা জীবন সুদ খেয়েছে। তাই কিয়ামত পর্যন্ত এদের এমন শাস্তি ভোগ করতে হবে। তো প্রিয় দর্শক, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পাপের কথা বোঝাতে চেয়েছি। 2 নম্বরে যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো সুদ খাওয়া। সুদ খাওয়া একটি মারাত্মক পাপ। যারা হারাম উপার্জন করে বা সুদের টাকায় নিজের জীবন যাপন করে তারা জাহান্নামের হকদার। সুদখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই ধৈর্য ধরে নামাজ আদায় করুন। মনে রাখবেন, দুনিয়ায় সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আখিরাতে আপনাকে একা থাকতে হবে। মৃত্যুর দিনে সবাই নিজের জন্য চিন্তিত হবে।